রাজনৈতিক দলের প্রধানদের মুখ থেকে আসলে এই প্রধান উপদেষ্টা কি নির্বাচনের তারিখ ঘোষণা করতে যাচ্ছেন তার উপর আমরা কতটুকু আস্থা রাখতে পারি, অথবা সত্যি সত্যি তার অধীনে নির্বাচন হলে কতটা নিরপেক্ষ হবে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। নীলুফার চৌধুরী মনি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। যে কথা বলছিলাম, সেই আলোকে আপনার কাছে জানতে চাইছি, প্রধান উপদেষ্টা সত্যি সত্যি আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে যাচ্ছে, এমনটা মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, প্রধান উপদেষ্টা আহ একটা ডেট ঘোষণা করবেন কি করবেন না, তার কথা বলার ধরনটা এমন সব সময় যেখানে যদি এবং তবে বর্তমান থাকে। তো যদি এবং তবে যদি বর্তমান থাকে, তাহলে এই ডেট দেওয়া না দেওয়া এইসবে কিচ্ছু আসে যায় না। আমরা যতটুকু জানি শুনেছি যে উনি যখনই সমস্যায় পড়ে, এবং আমি শুনেছি কি, আমি নাম ধরেই বলতে পারি, একজন পলিটিক্যাল লিডার আপনার বাম সংগঠনের প্রিন্স ভাই, উনি তো ওপেনই বললেন যে উনি বিপদে পড়লে আমাদেরকে ডাকেন। কি এজেন্ডা, কিসের জন্য, কিচ্ছু বলেন না। এবং এটাই বাইরে প্রচার করেন যে আমরা সমন্বয়হীনতা না, আমরা সমন্বয়ের মধ্যে আছি, জাতীয় ঐক্য আমাদের মধ্যে আছে, এটাই দেখানো হয়। এই জায়গাগুলো থেকে আমরা বলতে চাই যে প্রধান উপদেষ্টা জেনে বুঝেই হয়তোবা একটা ডেট নিয়ে উনি আবারও লুকোচাপা করতে পারে। আবার এটাও হতে পারে মানুষের পরিবর্তন তো হতেই পারে, এমনও হতে পারে যে উনি সত্যিকার অর্থেই নির্বাচন দিতে চান। আর সেই বিশ্বাস করে করে বারবার বিএনপি হোঁচট খাচ্ছে, বিএনপি ক্রস ফায়ারে পড়ছে, বিএনপি ট্রাপে পড়ছে, এরকম তো কথা এর মধ্যে এস্টাবলিশড হয়ে গেছে, এবং যার কিছুটা উপলব্ধি নিশ্চয়ই আপনারা করছেন। আহ নির্বাচন তো প্রলম্বিত হচ্ছেই, সেই জায়গা থেকে যদি প্রশ্ন করি, আপনারা বিশ্বাস রাখতে চান, আমরাও বিশ্বাস রাখতে চাই, আস্থা রাখতে চাই, কিন্তু আবারও যদি হোঁচট খেতে হয়, এর শেষটা কোথায়? দেখেন, বিএনপি একটা বড় দল, হয়তো বা হোঁচট খেয়ে সামলে দাঁড়াতে পারে বলে বিএনপির জনপ্রিয়তা এত। নইলে আওয়ামী লীগের 15.5 বছর হেন কোনো প্রচেষ্টা নাই, করা হয় নাই বিএনপি কে টুকরো টুকরো করার, অথবা তার আগে 1/11 সরকার, তারা হেন কোনো প্রচেষ্টা নাই যে -2 ফর্মুলাকে বাস্তবায়ন করার। তো সেই জায়গা থেকে বিএনপি এখনো আল্লাহ রহমতে মানুষের দোয়ায় মানুষের সহযোগিতায় দাঁড়িয়ে আছে। তো মানুষকে বিশ্বাস করা ভালো, যে কথাটা বললাম, বিএনপি যদি অতীত থেকে শিক্ষা নেয় তাহলে এইবার হাতের পাশ ছাড়বে না। ছাড়বে না বলেই আমার মনে হয় যে তাদের কর্মসূচিগুলো কিন্তু ফেলে দেওয়া হয় নাই। জি। আগামী 3 মাসের কর্মসূচি তাদের আছে। তো সরকার, আমি এক কথায় বলতে চাই, সরকারের একটা ডেট দেওয়া, ধরেই নিলাম পান্না ভাই সরকার ডেট দিল, ডেট দেওয়া মানে নির্বাচন না। ডেট দেওয়া মানে সময় ক্ষেপণ। ডেট দেওয়া মানে আপনার সিসির সাথে সরকার যদি কথা বলে যে জি। কয়েক মাস হাতে দেশের যে সিচুয়েশন। দেখেন, নির্বাচনের প্রথম যে কাজটা যারা করেন, ইসি তো হুকুম দেওয়ার লোক, ইসি কাজ করার লোক না। কাজ প্রথমে যেটা রোড লেভেলে করেন সেটা হলো পুলিশ। পুলিশের এখনো ট্রমাটাইজ কাটে নাই। পুলিশকে এখনো সুশৃঙ্খল ভাবে দাঁড় করানো হয় নাই। পুলিশকে এখনো নিরপেক্ষ ভাবে ব্যবহার করা হচ্ছে না। এরপরে থাকে আপনার প্রশাসন, ডিসি, এসপি, ওসি, তারপরে কি বলে আপনার ইওনো, এরা এই এই জায়গাটায় আমার মনে হয় না যে আগের যে আওয়ামী লীগের যারা ডিসিএসপি ছিল তাদেরই ম্যাক্সিমাম, তাদেরই, কারণ কোথা থেকে দিবে, একটা লেভেল লাগবে তো। তো হুম সেইখান হুম। থেকে ওইখানেও কিন্তু রাজনীতি শিকার হয়েছে, স্বীকার করেছে এই সরকার। যাদেরকে দেওয়ার কথা তাদেরকে দেয় নাই। এই নিয়ে ডিসি নিয়োগ নিয়ে আমরা অনেক কিছু দেখেছি, শুনেছি, পড়েছি। তো সেই জায়গায় সরকার এই জিনিসগুলো যদি ঠিক না করে, নির্বাচন কমিশনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো ঠিক না করে, প্রত্যেক দিন যদি 18 ঘন্টা পরিশ্রম করে, তাও কিন্তু সুন্দর, মানে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন দিতে, ডিসেম্বর হোক, জানুয়ারি হোক, আর ফেব্রুয়ারি হোক, দিতে সরকারের ভীষণ ভীষণ ভাবে ব্যাক পেতে হবে। আমরা কিন্তু কার্যক্রমে শুধু সংস্কার নিয়ে বসতেই দেখছি, সংস্কার নিয়ে খানা পিনে চলছে কাজ। বাঁশের যে তৈলাক্ত বাঁশের অঙ্কের মতো বানরের, যে 3 পা এগোয় তো 4 পা পিছায়, এই অবস্থা হতে থাকলে
নির্বাচন এই সরকার দিবে নাকি নির্বাচন না দেওয়ার জন্য এই কাজগুলো। লাইক আমি যদি আপনাকে বলি, গোপালগঞ্জে যা দেখলাম, গোপালগঞ্জ একটা জায়গা, সেখানে যুগের পর যুগ এই ঘটনাগুলো ঘটে আসছে, এটাই নতুন তা না। তাহলে যেইখানে ঘটনাগুলো ঘটে আসছে, একটা এই সরকারে তো কোনো রাজনৈতিক দল নাই, ছিল না, থাকার কথা না, কিন্তু তারপরেও কোনো একটা রাজনৈতিক দলকে বিশেষ সাপোর্ট দিয়ে উস্কানিমূলক বক্তব্য রাখিয়ে তাদেরকে পাঠানো হলো, এবং ওইখানে 4-5 জন লোক মারা গেল। আমার কথা হলো যে মানুষ খারাপ হতেই পারে, খারাপ মানুষের জন্য শাস্তির বিধান আছে। আপনার এরকম করে বিনা বিচারে মৃত্যুর কোনো বিধান নাই, এইভাবে এটাকে সৃষ্টি করা বলে। যেমন আমি উস্কানিমূলক বক্তৃতা দিলাম, তারা তেড়ে আসলো, তারপরে মারামারি হলো, এক পক্ষের সঙ্গে সমস্ত বাহিনী আছে, আরেক পক্ষের সাথে কেউই নাই, নিজেরা আর নিজেদের যা কিছু ছোটখাটো, তো তারাই তো মারা যাবে, এটাই স্বাভাবিক। তারা মারা গেল, এতে কি হলো? রাষ্ট্রের, তারাও কিন্তু দুষ্ট সন্তান, কিন্তু রাষ্ট্রের সন্তান, রাষ্ট্রের নাগরিক। এবং যে মারা গেছে তারা কিন্তু পথিক পথচারী, এমনই হয় বেশিরভাগ, হয়তো সেখানেও এরকমই হয়েছে, আমরা এরকমই শুনেছি। তো এই জায়গাগুলা, এই মানুষগুলো যারা চলে গেল, তারা কিন্তু ফেরত আসবে না। তো সরকার যদি এরকম 2-4-10টা উস্কানিমূলক জিনিস করে, লাইক আপনার মাইলস্টোন যে ঘটনাটা ঘটলো স্কুল অ্যান্ড কলেজের, সেইখানে সরকার দেখতে গেল না 4-5 দিনে, সরকার কোনো ওই ধরনের বিবৃতি দিল না, সরকার তাদের জন্য রাজনৈতিক দলদের ডাকলো, কিন্তু তাদের কথা বলতে সরকার ভুলে গেলেন। এই যে কি কি বিচিত্র সেলুকাস এটা। তো এই এই এরপরে আমরা কি দেখলাম? ওখানে আন্দোলন দেখলাম। এখন আন্দোলনের মধ্যে কেউ তো, কারো বাড়ি পুরা যাবে, কেউ আলু পুরা খাবে, এটাই স্বাভাবিক। তো ওখানে যদি কোনো শত্রুপক্ষ গিয়ে থাকে, কোনো ফ্যাসিস্টের যদি প্রতিনিধি গিয়ে থাকে, আমি বলবো সরকার এই সুযোগটা করে দিয়েছে, সরকার এই সুযোগটা করে দিয়েছে। এবং পরবর্তীতে আমরা কি দেখলাম? পরবর্তীতে 2 জন মানে হুমড়া চুমড়া উপদেষ্টার সহ একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে 9 ঘন্টা আটকে থাকতে হলো। এটা কিন্তু একটা সরকারের ব্যর্থতার, চরম ব্যর্থতার পরিচয়। চরম ভাবে মানুষ তাদের অপছন্দ করে, এই অপছন্দের পরিচয়। কারণ যদি মানুষ তাদের পক্ষে থাকতো, তাহলে কিন্তু ওইখানে মানুষেরই প্রতিনিধি ছিল। 2-4টা অন্যায়কারী কিন্তু টিকতে পারতো না, যদি মানুষ যদি রুখে দাঁড়াতো। তার মানে দাঁড়ায় না। এবং আপনি দেখেছেন কিংস পার্টি নামে খ্যাত সরকারের, তাদের আমি অস্তিত্ব দেখিনি, কারণ তারাও বুঝে গেছে যে তাদের আপনার যেভাবে সুনাম থাকার কথা, সেই সুনামটা এখন আর নাই। তারা এখন ইতিহাসের উচ্ছিষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় তাদের যাওয়ার মতো অবস্থা ছিল না। তো এই যে প্রতিদিন একটার পর একটা ইস্যু, এবং ইস্যুকে ঢেকে রাখার যে পায় তারা, এটা কিন্তু ফ্যাসিস্টের সময় ছিল, আমরা বলতাম। তা সেইটা যদি একই জিনিস থাকে, তাহলে তো আমরা যেইখানে যে তিমিরে ছিলাম সেই তিমিরেই তো আছি, আমাদের তো কোনো চেঞ্জ আসছে না। সেই জায়গা থেকে আমার প্রশ্ন, যদি সত্যি সত্যি একটা নির্বাচনের তারিখ ঘোষণা হয়, যেহেতু আমরা সবার আস্থা রাখতে পারছি না, আপনি নিজেও বলছেন যে আস্থা এবং আস্থাহীনতার একটা দোদুল্যমানতার মধ্য দিয়ে আমাদেরকে থাকতে হচ্ছে, তারপরেও বিশ্বাস রাখার চেষ্টা করতে হচ্ছে। ধরুন তারিখ ঘোষণা করলো, ফেব্রুয়ারিতেই নির্বাচনের টাইম ফ্রেমটি ঘোষণা করলো, কিন্তু অক্টোবর নভেম্বরে গিয়ে বলা হলো যে না, নির্বাচনের পরিবেশ নেই। যেই কথার প্রতিধ্বনি আমরা এর মধ্যে জামাতের আমিরের মুখ থেকে শুনেছি, গোপালগঞ্জকে কেন্দ্র করে এনসিপির নেতাদের মুখ থেকে আমরা শুনেছি নির্বাচনের পরিবেশ নেই। ইভেন প্রধান উপদেষ্টা নিজেও এই কথা নাকি উল্লেখ করেছেন, শাহাদাত হোসেন সেলিম, আপনাদের অন্যতম সহযোদ্ধা এলডিপির, তিনি এই মন্তব্যটি করেছেন, যে তার রেফারেন্স দিয়ে। তো এটা দিয়ে যদি মূলা ঝুলিয়ে রাখা হয় আবারও, আমি সরি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, পরবর্তীতে কি করবে বিএনপি? বিএনপি যে বললাম, বিএনপি তো কর্মসূচিও হাতে রেখেছে, 3 মাসের কর্মসূচি আগামী, সেই পরিকল্পনা প্ল্যানিং আপনাদের সামনে উপস্থাপন করবে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার কথা, আমার কথা, আরো 10 জনের কথা, এটা ধরেই নেন যে এটাই ঠিক হবে। কারণ তফসিল ঘোষণা করে 3 মাস, 2 মাস থেকে 3 মাস আগে। তো 3 মাস আগে এর মধ্যে অনেক ঘটনা ঘটে যেতে পারে, অনেক রকম ঘটনা ঘটে যেতে পারে। আর যেটা শুরুটাই হয় নাই, যেটার আপনার আইন শৃঙ্খলা প্রথম, সেই মব নিয়ে এত কিছু হচ্ছে, আপনার লাস্ট 10 মাসে আপনার পুলিশের নথিতে থেকে জানা গেছে যে আপনার খুন হয়েছে 3,554 জন।
তা এই 10 মাসে যদি 3554 জন খুন হয়ে থাকে, তাহলে সেই দেশের আইন শৃঙ্খলা কোন পর্যায়ে পৌঁছে গেছে? জনগণ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। আপনার কোন কোন দলের কোন কোন উস্কানিমূলক ব্যাপারে আইন শৃঙ্খলা আবারও নষ্ট হচ্ছে। পুলিশের কাছ থেকে আসামিকে ছিনতাই করে নিয়ে যাওয়া হচ্ছে। এই জিনিসগুলো যখন সরকার প্রধান বা সরকারের কেউ বলবে যে এখনো তো আমরা তো নির্বাচন দিতেই চেয়েছি, কিন্তু দেখেন এখনো তো সিস্টেমটা চেঞ্জ করতে পারছি না, তাহলে কিভাবে হবে? যেমন আপনার ধরেন আহ এনসিপির একজন বলেছে গোপালগঞ্জের ঘটনার পরে যে সরকার একটা জেলাকে কন্ট্রোল করতে হুম পারে হুম না, সে নির্বাচনে 64টা জেলা কিভাবে কন্ট্রোল করবে? তো এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। এবং গোপালগঞ্জে শুনছি যে আবার আরেকবার নাকি যাওয়া হবে, হামলা হুম করা হুম। হবে। এখন এই যে যাওয়া হবে, আপনার কথা মতো আমার কথা মতো জামাত ইসলামী, এনসিপি সহ অন্যান্য যে কয়েকটা দল আছে ইসলামিক মাইন্ডেড, সেই দলগুলো চায় এই মুহূর্তে নির্বাচন না হোক। কারণ তারা নির্বাচনের আবেশ যদি নিজেরা নির্বাচন উপভোগ করতে পারে নির্বাচনের চেয়েও বেশি, কারণ নির্বাচনে একচেটিয়া তারা কখনোই সিট পাবে কয়টা এটা আপনিও জানেন আমিও জানি। সেইখানে যদি তারাই সরকার হয়, যেটা দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে সরকারের ভেতর সরকার, যদি তারাই সরকার হয়, তাহলে আপনার তারা কেন নির্বাচন চাবে? এই জন্য আরেকটা আপনার নির্বাচন না হওয়ার জন্য আপনার অংশগ্রহণমূলক ভোটের যে ব্যবস্থা তারা করেছে, তো সেটা তারা এটা ছাড়া নির্বাচনে যাবে না, এই ধরনের কথা যখন বলছে তারা, তখন বোঝা যায় যে সরকার তখন বলবে আমি তো দিতেই চেয়েছিলাম, আমার তো আন্তরিকতার অভাব নাই। সরকার এই কথাটাই বলবে, আমরা ধরেই নিলাম। তো তখন তো আমাদের হাতের পাশ সরালে চলবে না, হাতের পাশটা হাতে থাকতে হবে। থাকার জন্য আমি বলবো যে আপনার মাধ্যমে যারা শুনছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা অবশ্যই এই কাজগুলো করবেন। যে এই সরকার চেয়ারে যেই বসেন সেই আর উঠতে চান না চেয়ারটা থেকে। তো এই সরকার যদি উঠতে না চান, আমরা তো গণতন্ত্রের জন্যই লড়াই করেছি। গণতন্ত্রের প্রথম এবং প্রধান ধাপ হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনটাই যদি আমরা না করতে পারি, তাহলে 15.5 বছর যে নির্বাচনের জন্য এত যুদ্ধ করলাম, এত মানুষের রক্ত গেল, এত খুন হলো, এত গুম হলো, এত আপনার কুক্ষিগত হলো, এত জেল জুলুম হুলিয়া চললো, তাহলে লাভটা কি হলো? সেই লাভটা তো বাংলাদেশ